সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা হলো নবীগণের ওয়ারিস। এই আলেম উলামারা যে দিনের দাওয়াত দেয়, কোরআনের তালিম দেয়, ইসলামী আন্দোলন করে, এই কোরআনের পথে মানুষকে আহ্বান করে। বাংলাদেশের কিছু সংখ্যক মানুষ আছে এই আলেম উলামাদেরকে জঙ্গি নামক একটি শব্দ দিয়ে আখ্যায়িত করে। কথা বলেন ঠিক কিনা? যেমন ভাবে আবু জেহেল, উতবা, সাহেবা, আবু লাহাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনের তালিম দিতেন, কোরআনের দাওয়াত দিতেন মানুষের কাছে, তারা নবীকে বলতো জাদুকর, কবি, বিভিন্ন রকম কথা বলতো। আজকের বাংলাদেশের মানুষ বলে জঙ্গি। কবির ভাষায় কবি বলেছেন, ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়, ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়, ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়, ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়। ইসলামেরই দুশমন যারা তারাই জঙ্গি হয়। ঠিক কিনা? ইসলামেরই দুশমন যারা তারাই জঙ্গি হয়। ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়, ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়। কথা বলেন ঠিক কিনা? যারা ইসলামকে জঙ্গি বলে আখ্যায়িত করে, তাদের দেহের ভিতরে কখনো মুসলমানের রক্ত থাকতে পারে না। তাদের দেহের ভিতরে যতগুলো রক্ত রয়েছে সব আবু জেহেলের রক্ত। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, তারা শুধু মনে করে যে দুনিয়াদারি। আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহি